আয় দাঁড়া এদিকে। তুমি এখানে আমার বাড়ির নিচে কি করতেছো? হ্যাঁ, কেন করতেছিস জানোস না? তুই আমার থেকে লুকাই বেড়াইতেছিস কেন? কি বলছো বাবু? আমি তোমার কাছ থেকে লুকাই বেড়াইতেছি, পালাই বেড়াইতেছি? কে বলছে? আমি পালাইতেছিস না তুই না? কালকে রাতে তোরে যে আমি বললাম আমার বাবা বিয়ের জন্য আমাকে ডেডলাইন দিয়ে দিচ্ছে, পাত্রপক্ষ আসবে আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে, তোর মাথায় এই কথাটা ঢুকে না? তোর জন্য আমি তিনটা বিয়ে ভাঙছি। আমি কি বিয়ে ভাঙার জব নিছি নাকি? বুঝতে পারছি তো বাবু, মানে তুমি, মানে আমি জানি সবকিছু, কিন্তু আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। এই তোর পরিস্থিতি আমি কি বুঝবো? 2 বছর হচ্ছে তোর সাথে আমি প্রেম করতেছি, তুই বুঝছ না সিচুয়েশন? প্রেম করার সময় মাথায় ছিল না বিয়ে করতে হবে? প্রেম করার সময় যখন রাস্তায় গলিতে গলিতে আমার পিছু পিছু ঘুরতি, 2টা বছর কুত্তার মতন পিছনে ঘুরছস, তখন মনে ছিল না? তখন না বলছিলি বাবু তোমাকে না পেলে মরে যাব? এখন যে আমি মরতেছি তোর চোখে পড়ে না এগুলা? আমি নিজেও তো মরতেছি তোমাকে ছাড়া, কিন্তু তুমি তো বুঝতেছো না জান। মানে আমার কথাটা শুনো প্লিজ, ছাড়ো না। এটা আমার বর্ষার নিচে দাঁড়িয়ে এরকম করতেছো জান। আমি এখন তোর বাসায় যাবো। আরে কিসের বসে যাবো বাবা? আসো তো, আসো। ছাড়, আমরা কই নিয়ে যাইতেছস? চলো না। ছাড়তে বলছি, ছাড়। এমন করতেছো কেন? হাত রাস্তায় হাত ছাড়। কি সমস্যা তোর? কই নিয়ে যাস? আমি তোর ক্যারিয়ারের কথা এখানে শুনতে আসি নাই তো। তুই আমার কথা শুনবি, এদিক তাকা। তুই আমার কথা শুনবি। তুই আজকে এই মুহূর্তে আমাকে কাজে হোসেনে বিয়ে করবি। এই তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? তুমি আমার সাথে তুই তুকারি করে ব্যবহার করতেছো কেন? এই ভদ্রতা ভুলে গেছো? আচ্ছা জান, ঠিক আছে, আমি আর তোমার তুই তোকারি করব না। চল আগে আমরা বিয়েটা সারি, তারপর থেকে তোমাকে আমি আপনি করে বলবো, তোমার সেবা যত্ন সব আমি করব। আপাতত চল বিয়েটা করি, চল। এই আমি তোমার বলছি না, আমি এই বিয়ে শাদী করতে পারবো না। বিয়ে শাদী আমার দ্বারা এখন সম্ভব না। তোর বিয়ে শাদী করা সম্ভব না? না তোর আমি সম্ভব করাইতাছি। দেখ দে মানে তোর বিয়ে করা সম্ভব না, প্রেম করতে পারবি, খুব ভালো। এটা কি দেখছস? এটা কি বল? বিষ চিনোস? বিষ চিনোস? তুই যদি এই মুহূর্তে মানে বিয়ে না করস, আমি সুইসাইড নোটে খুব বড় বড় করে তোর নাম লিখে রাখছি। আমি যখন মারা যাব পুলিশ এটা পাবে, তখন তোর নামই পাবে, তোকে আগে ধরবে। এখন তুই চিন্তা কর, তুই কি আমাকে বিয়ে করবি নাকি হচ্ছে ক্যারিয়ার পিছু দৌড়াবি নাকি জেলে যাবি, কোনটা করবি বল? কি কি করতেছো এইগুলা? বিষে বোতল রাখো, পাগলামি করো না। চল, কাজে ওয়েট করতেছে। আর একটা কথা, যাওয়ার সময় একটা উল্টাপাল্টা কথা বলবি না, তাহলে কিন্তু আমি বিষ খাই ফেলবো। চল। এই মেয়েটা কে? আমার বাড়িতে ঢুকছস কেন এর লইয়া? আব্বা, আসলে কেমনে যে তোমারে বলবো, মানে আমি না একটা ভুল করে ফেলাইছি আব্বা। ভুল? তুই তো ভুল করস নাই। আমার তো মনে হইতেছে যাই না শুনে বিষ খাইছস। কি করছস খুঁড়ে গ? আব্বা, ওর নাম রিয়া। রিয়া, মানে আজকে আমি ওর বিয়ে করে ফেলাইছি আব্বা। কি? বিয়ে করে ফেলাইছস? এটা তুই কি করলি বাজান? কার মাইয়া, বাড়ি কই, বাপ মা কি করে কিছু তো জানি না, আর তুই হুট করে বিয়ে করে নিয়ে আসলি। আমার কত শখ আহ্লাদ ছিল, এক নিমিষে তুই সব শেষ করে দিলি। একদম নিরুপায় হয়ে পড়ছি মা, আমার এছাড়া কোনো উপায় ছিল না। কোনো অজুহাত আমি শুনতে চাই না। তোর দোষ আছে কি নাই সেটা আমার জানার কোনো দরকার নাই। এইটুকুই জানি তুই আমার মুখের মধ্যে বড় একটা চড় মারছস। বাড়ি হয়ে যা এই মুহূর্তে, এখন এই মায়ের লইয়া আমার বাড়ি থেকে বাড়ি হয়ে যা। যা কইতাছি। আব্বা কি বলতেছো তুমি? মানে এই খারাপ দুপুর বেলা, মানে আমি তোমার একমাত্র সন্তান, আমি কই যাব এখন আবার নতুন বউ নিয়ে? কই যাবি না যাবি তা জানার আমার কোনো দরকার নাই। এখন বাড়ি হয়ে যা কইতেছি। আসলে আরমানের কোনো দোষ নাই, আমি আরমানকে জোর করে বিয়ে করছি। বাবা, আমার হাতে আসলে কোনো উপায় ছিল না। আপনি প্লিজ আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। শোনো না, ওরা তো ছোট মানুষ, একটা ভুল করে ফেলাইছে। তুমি যদি ওরে বাড়ির থেকে বাইর করে দাও, তাহলে দুনিয়ার সব মানুষ হাসাহাসি করব। তার থেকে বলো ওরা ঘরে থাকুক। যাও, আবার তো হয়ে গেছে। সব দোষ তোমার। তুমি আদর দিয়ে দেয় পোলারে মাথায় উঠেছ, আর আমি বাপ হয়ে ঠেকছি। আমি কোনো কিছু শুনতে চাই না। কে কি বললো না বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তারা দুইটা যেন আমার চোখের সামনে না পড়ে। টাকা দে। কিসের টাকা? হ্যাঁ, কোনো টাকা পয়সা দিতে পারবো না, যাও এখান থেকে, যাও যাও। না, টাকা দেওয়া লাগবে, আমি খামু, আমার খিদা লাগছে। বিদায় করো না। আর কি শুরু করছো তুমি? হ্যাঁ, পাগলামি নাটক শুরু করছো?
হ্যাঁ যাও এখান থেকে সরো। কইলাম না আমার টাকা লাগবো খিদা লাগছে এই তুই- খিদার গোষ্ঠী মারি আমি। কিসের খিদা? আমার কাছে কিসের খিদা তোর? হ্যাঁ, যা এখান থেকে। না থেকে তুই আমার মারলি, তুই আমার ধাক্কা দিলি, তুই পাগল রে মারলি। আমি তো ঘুরে অভিশাপ দিলাম তোরা দুইজনের একজন বাপ মা হইতে পারবি না। আরে তুই তুই মা হইতে পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না। আবু এটা কি বলে গেল? আমি কখনো মা হইতে পারবো না। কি বলে গেল? আরে কি তুমি কি শুরু করছো? একটা পাগলের কথা শুনতেছো? হ্যাঁ, পাগলের সাথে কি তুমিও পাগলামি শুরু করবা? কিচ্ছু না, এগুলো এমনিই বসে। আসো। কি বলে গেল এটা? কিচ্ছু না বাবা, এরকম করো না, বাদ দাও, নাটক করতেছে। আসো। হ্যালো, কি হয়েছে? আরমান অ্যাক্সিডেন্ট করছে? কোথায় আছে? আমি এখন আসতেছি। আরমানের মা, এই কেমনে অ্যাক্সিডেন্ট করলি? হ্যাঁ, দেহা হুনে চলবার মানুষ না। এলেগে গেছিলাম, বাপের কথা শুনতে হয়, না হয় কপালে শনি ঘুরে লাগছে না শনি। দেখে শুনে রাস্তাঘাটে চলতে পারছ না নাকি? আন্ধা হয়ে গেছিলি? চুপ করো না, তুমি কি শুরু করলা? কোথায় পোলারে ব্যথা পাইছে ওরে সান্ত্বনা দিবা, তা না খালি দমকা দমকি করতেছো, চিল্লাচিল্লি করতেছো। আব্বা, নর্মালি যেই ভাবে রাস্তার মধ্যে চলাফেরা করে মানুষ, আমরা ওইভাবেই চলাফেরাটা করতেছিলাম। এখন হঠাৎ করে সামনে দিয়ে একটা গাড়ি এসে যে আমাদের ধাক্কা দিয়ে দিবে, এটা তো আর আমরা জানতাম না। যা ব্যথা পাওয়ার, রিয়া ব্যথা পাইছে, হাতে ব্যথা পাইছে, পেটে ব্যথা পাইছে। কিচ্ছু হবে না রে মা, একটু ধৈর্য ধর। ডাক্তার তো সব পরীক্ষা করছে, ওষুধ দিলেই খালিটি ভালো হয়ে যাবে। আপনি কাটা? আমি আমি রিয়ার আব্বা, খবর পেয়ে চলে এসেছি। আচ্ছা, এখানে রিয়ার গার্ডিয়ান কে? আমি ম্যাডাম, আমি ওর বাবা। ও, আপনি একটু আমার সাথে আসুন, আর আপনার সাথে একটু কথা আছে আমার আলাদাভাবে। আমার মাইয়ার কি কোনো সমস্যা হয়েছে? দেখুন, অ্যাক্সিডেন্টে আপনার মেয়ের ক্ষত খুব একটা গভীর না, কিন্তু রিপোর্টে যেটা দেখলাম সেটা হচ্ছে সে আর কখনো মা হতে পারবে না। ম্যাডাম, আপনি এসব কি কইতেছেন? অ্যাক্সিডেন্টের কারণে কি এরকম হইলো? অ্যাক্সিডেন্টের কারণে হয় নাই, এটা আগে থেকেই ছিল, আর মেডিকেলে এটা কখনো ভালো করা সম্ভব না। আচ্ছা, আপনারা রোগীকে নিয়ে যেতে পারেন, আমি একটু ওটিতে যাচ্ছি, আপনারা কথা বলুন। আমি জানতাম এই মাইয়ার খুঁত আছে, আর ওই দুষ চাপার লাইগা আমার পোলার গলায় দুল মাইয়া এই অলক্ষী। ওই মিয়া, কেমন বাপ আপনি? হ্যাঁ, কেমন মাইয়া জন্ম দিছেন? মাইয়া কই যায়, কি করে না করে খবর রাখেন না, কিছু জানেন না? একটা অলক্ষী জন্ম দিছেন আপনি। বিয়াই, মেয়ে, আমি দুইটা হাত জোর করে আপনার কাছে কইতেছি, আপনি যা খুশি আমার কর, কিন্তু আমার মাইয়ার অলক্ষী কইবেন না। ও তো দিস ভাব। খবরদার আমারে বিয়ে করবেন না। আমি আপনার কিচ্ছু না, কিচ্ছু হয় না। আপনার এই অপয়া মাইয়ারে লইয়া এখন বিদায় হন। এই অপয়ারে আমার বাড়িতে কোনো দিনও নিমু না। মা, মা চল মা, তুই আমার লগে চল। যেই বাড়িতে তোর সম্মান নাই, ওই বাড়িতে তোর ঠাকুরের দরকার নেই। আমি বেশাব, আমার মাইয়া আপনার কাছে বোঝা হইতে পারে, কিন্তু হে আমার মাইয়া আমার কাছে কোনোদিন বোঝা হইব না। আর আমি বুকে আগলায় তো এটা রাখুন। মা, মা চল, অগ্রে চল তুই আমার লগে। না বাবা, তুমি চলে যাও, আমি তোমার সাথে যাবো না। আমার এখন বিয়ে হয়ে গেছে, বিয়ের পর একটা মেয়ের স্বামীর ঘরই তার সবকিছু। একটা মেয়ে তখনই তার স্বামীর ঘর ছাড়ে যখন তার জানাজা হয়। আমার যাই হোক, আমি আমার স্বামীর বাড়িতেই যাব। চেষ্টা করে দেখি কি করা যায়, কপালে যা আছে তাই হবে। তুমি শুধু আমাদের জন্য দোয়া করো, আর আমি বাইচে থাকলে তোমাদের দেখতে যাব। তুমি চলে যাও। ঠিক আছে মা, আমি চাইতেছি তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস। দেখছস,
দেখছস কত বড় বেহায়া মাইয়া। বাবারে, আমি তোর অহনো কইতাছি, এই অলক্ষীরে তালাক দিয়ে বিদায় কর তাড়াতাড়ি, না হয় আমি কোনোদিন দাদা হইতে পারবো না। আমি দাদা হইতে চাই, আমি দাদু ভাই চাই, সোজা কথা। আরমান, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস করো, আমি চাইনি তোমার মাথায় এইভাবে সমস্যা কিছু। আমি তোমাকে কখনোই সন্তানের সুখ দিতে পারবো, তুমি সেটা আমার ছেড়ে দিতে পারো, আমার কোনো দাবি নেই। চুপ করো। আর কোনোদিন যদি তুমি তোমার মুখে ছেড়ে দেওয়ার কথা আনছো বা বলছো আমাকে, আমার মনে মুখ দেখবা। আচ্ছা, একটা কথা বলো তো, বংশ বিস্তারে কি সব? আমরা মা বাবা হব না, এটা কি আমাদের দোষ? এটা কি আমাদের অপরাধ? হ্যাঁ, তাই বললে তুমি আমার ভালো সময় থাকবা, আমার খারাপ সময় তোমাকে আমার কাছ থেকে দূর করে দিবে? এমন তো হইতে পারে না। দরকার পড়লে আমি তোমাকে নিয়ে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাব, তাও আমি তোমাদের ছাড়তে পারবো না। দাদা, তুমি এগুলো বলবো না। দেখো, আমার তো মা নাই, তোমার মা আমার মেয়ের মতন আদর করছে, আমি আরেকটা মা হারাইতে পারবো না। তুমি যেমন মা হারাইতে পারবো না, আমিও তোমাকে হারাইতে পারবো না। একটু ধৈর্য ধরো, উপর নাচে তো সব ঠিক করে দিবে। মা, তুমি তো আসলে সব কিছুই জানো। এখন না আমাদের হাতে আর কোনো কিছু নাই, আল্লাহ পাক যা চাইবে তাই হবে। মা, আমি একটু বাইরে যেতেছি, বুঝছো? তুমি আমার রুমে গিয়ে একটু আমার কাপড় চোপড়গুলো বের করে রেখে আমি ফ্রেশ হয়ে বেরোবো। না, আমি তো সব নামিয়ে ধুয়ে ছাদে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু আয়না রইবো, আমি একটু যাবো আর আসবো। হ্যাঁ আচ্ছা। রিয়া, তুমি এক কাজ করো, মায়ের সাথে এখানে একটু বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ, এই বসবি না, সোজা হয়ে দাঁড়া থাক। বাঞ্জা একটা, তুই কি ভাবছো আমার সংসারে অশান্তি লাগাইয়া আমার বাড়িতে রাজত্ব করে ঘুরবি? যার আমার বংশের প্রদীপ জ্বালানোর কোনো ক্ষমতাই নাই, সেই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। মা, আপনি এসব কি বলতেছেন? মা, আমার তো কোনো দোষ নাই। আমি কি বলতেছি এখন তো কিছুই বুঝবি না, তখন একটা মাইরাই লাগতেছে না। তুই যতদিন এই বাড়িতে থাকবি না, এরকম অত্যাচার তোর উপরে পড়বে। পাঞ্জাব ডাইনি অলক্ষী, শোন, তুই যদি আমার কাছে বলছিস না যে তোকে আমি মারছি, তাহলে এর থেকে অনেক বেশি খারাপ হবে। তোর কথা অনেক দুঃখ আছে। কিরে, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, কিছুই কইতেছস না। কি সমস্যা কবি তো? কি হচ্ছে ক? কথা কস্তা কেন? তোর ভাবি কোনোদিন মা হইতে পারবো না। কি কস? তোর কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই। তাহলে সমস্যা কার, ভাবি? ডক্টর বলল ছোটবেলা থেকে নাকি ওর সমস্যা, প্রবলেম আছে। কি ডাক্তার দেখালে ঠিক হবে না? না, বন্ধু, মন খারাপ করিস না। সুমন বের কথা তোর মনে নাই? ডাক্তার তার কি কইছিল? সে কোনোদিন বাবা হইতে পারবো না। সুমন বার কয়দিন পর একটা বিয়ে করলো, তারপরে ছোট বড় বাচ্চা হইলো, তার কয়দিন পরে বড় বউরে বাচ্চা হইলো। আরে বন্ধু, ডাক্তার তো আর আল্লাহ না, ডাক্তারে তো সব কথা কইতে পারবো না। মনটা একটু শক্ত কর, আল্লাহর উপরে ভরসা রাখ, দেখবি আল্লাহ একটা রহমত করবো। বন্ধু,
কি হইছে? মন খারাপ? না না, শরীর ঠিক আছে। ও, তুমি আসতে এত দেরি করছো কেন? ওই অফিসে একটু কাজ ছিল আমার, এই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে। কিন্তু তোমার এমন লাগতেছে কেন? তোমার কেউ কিছু বলছে? না না না, আমাকে কেউ কিছু বলে নাই আসলে। মা মা? আম্মা তোমার কিছু বলছে? মা? 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 কি হইছে? আমার এত ডাকাডাকি করতেছস কেন? তুমি কি রিয়ারে কিছু বলছিলা? আমি বৌমারে কিছু কইছি? কই না তো। বৌমা কি আমার নামে তোর কাছে কিছু কইছে? না না, আমি তো তোমাকে একবারও বলি নাই যে মা কিছু বলছে। আরে না, ও আমার কি বলবে? মানে আমি তোমার জিজ্ঞাসা করলাম, ও আমার কিছু বলে নাই। কিছু বলছো? বৌমা, আমি তোমারে কি কইছি কত মা? না না মা, আমি তো আপনার ছেলের একবারও বলি নাই আপনি আমাকে কিছু বলছেন। তাইলে যে আমার পোলাই কইলো আমি তোমারে কি না কি কইছি? শোন বাবা, তুই চলে যাওয়ার পরে না বৌমা এত মন খারাপ করছে। আমি বৌমারে কইলাম যে বৌমা যা হওয়ার তো হয়ে গেছে, আর মন খারাপ করো না। আচ্ছা আমি তো আছি। বৌমারে কইলাম তোমার পোলাপানি কোনো তাতে কি হইছে, দরকার হইলে আমরা একটা পোলাপানি দত্তক নিয়ে আসমু। এই কথা শুই না বৌমা না আমারে জড়ায় ধইরা এত কান্নাকাটি করলো। আমি বৌমারে কইলাম বৌমা কান্নাকাটি থামাও, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা বাবা, তুই মন খারাপ করিস না, যা হাত মুখ ধুইয়া খায়া নে, যা আর মন খারাপ করিস না। ওই আমার পোনায় ঘরে আসতে না আসতে ওর কানের মধ্যে আগুন ঢাইলা দিছস। আমি বুঝতে পারছি তুই না এই বাড়িতে থাকার কোনো ইচ্ছা নাই। শোন, তুই যদি তোর এই মুখটা খোলস না, মুখটা আমি একদম ভাইয়া দিব তোরে, একদম ভাইয়া দিব, কথাটা মনে রাখিস। আমরা কই যাইতেছি? যেতেছি আমার খালাতো বোনের বাসায়। ওর বিয়ের কথাবার্তা চলতেছে, তো মেহমান আসছে। আমাদের পরিবারে একটা নিয়ম আছে, কোনো অনুষ্ঠান হইলে পরিবারের সকল লোক আমরা একসাথে হই, এই জন্যই যাইতেছি। আচ্ছা আমি না গেলে হয় না, তুমি একা যাও। কি বলতেছো তুমি? তুমি যদি না যাও আমিও যাব না। না আসলে খালা যদি আমার দেখে রাগ করে তার জন্য বলতেছি। আর বাবা, কেন রাগ করবে? রাগ করার কোনো কারণ নাই তো এখানে। আমরা যেতেছি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, এছাড়া তো কিচ্ছু না। কিচ্ছু মনে করবে না তুমি, এসব ভাইবো না তো, ঠিক আছে? ভাই এই থাম, আর এক কদম তুই আগাইবি না। তুই আইসস ঠিক আছে, কিন্তু ওরে কেন নিয়ে আইসস? আরমান, তুই তো ভালো করেই জানিস আমার বোনটার জীবন ওলট পালট হয়ে গেছে। তুই আর মরার উপর খাড়ার খা দিস না। ভাই তুমি এগুলো কেমন কথা কইতেছো? তোমার কথার তো আগামাথা আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। মানে আমরা আসছি, ছোট বোনটার বিয়ের কথা চলতেছে, এই জন্য খুশিতে শরীক হওয়ার জন্য আসছি। আর তুমি এগুলো কি বলতেছো? মেহমান আছে বাসায়, সবাই অপেক্ষা করতেছে, আমরা যাই। হলেও ভিতরে যা চিন্তা করবি না। তোর ওই অলক্ষী অপয়া বোনটার ভিতরে নিয়ে গেলে আমার বোনটার জীবনে অলক্ষী নামে আসবো। মুখ সামলায় কথা কও সুমন ভাই, একদম মুখ সামলায় কথা বলো। রিয়া আমার সম্মান। সম্মান? তুই কার সম্মানের কথা বলতেছিস? সমাজ যারা বাইনজা বলে গালি দেয়, যার কোল জুড়ে কোনোদিনই সন্তান আইব না, ওই অলক্ষী অপয়া যদি আমার বাড়িতে ঢোকে তাহলে আমার বোনের বিয়েটাও ভাঙ্গা যাইতে পারে। ওই বরপক্ষ আমাদেরকে অলক্ষী অপয়া বলতে পারে। তুই এখন যা ভাই। একটা মানুষের ভাগ্য খারাপ হওয়াটা কি এটা তার অপরাধ? হ্যাঁ, সে কি ইচ্ছা করে চাইছে? তার বাচ্চা হয় না, এটা কার দোষ? দেখি তার দোষ। দোষ গুণ বিচার করার সময় এখন নাই ভাই। আল্লাহর রাস্তে তুই ওই অপয়া মেয়েটারে নিয়ে বাইরে হয়ে যা ভাই। তুই আর ভেজাল করিস না, তুই ওরে লইয়া যা ভাই, যা। কি সে? হ্যাঁ, আরে তুই কার কথা মন খারাপ করতেছে? হ্যাঁ, তুমি সব সামনে কোনো সামনে আনতেছে না, পাগল হয়ে গেছো? হ্যাঁ,
আমি তোমার পাশে আছি না? আমার পুরো পরিবার তোমার পাশে আছে না? কান্নাকাটি করো না, একদম কান্নাকাটি করো না। চলো আমার সামনে যাবো, আমি গিয়ে আমি ঘুরবো। হ্যালো, আরে ভাই আমার দেখে আপনার কি মনে হয় দালাল? হ্যাঁ, আপনার যে কাজ, এই কাজ আমার করতে লাগবে মাত্র 2 মিনিট। আপনার আমি ভাই ডাকছি না, এই ভাইয়ের উপরে ছেড়ে দেন, আমি কাজ করে দেবো, বলছি না করে দেবো, চিন্তা করেন না। রাখি ভাই, সালাম আলাইকুম। আরে দোস্ত, কে ভাবি? নিশ্চয়ই। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি সবসময় ভালো থাকি। দেখেন তো ব্যাপারটা কেমন হইলো, আপনার সাথে এই প্রথম দেখা হইলো, এমন এক জায়গায় দেখা হইলো, কিছু যাই না খাওয়ামো, যাইতে হবে অনেক দূরে। আচ্ছা ওই শোন, আজকে তো আমি অফিস যাই নাই, বস আমরা ফোন দিতেছে কন্টিনিউ, তো হয়তো ইমার্জেন্সি কোনো কিছু, তো আমি দেখি বসকে একটু ফোন দেই, আর তুই এক কাজ কর, তো ভাবির সাথে একটু কথা বল। হ্যাঁ, আমি বসের সাথে একটু কথা বলে আসতেছি, আমি আসতেছি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ভাবি, আরমান আপনার সমস্যার কথা আমাকে বলছে, শুনলে কষ্ট পাইছি, কিন্তু ভাবি আপনি যে এত সুন্দর, কাছে থেকে না দেখলে কিন্তু বুঝতাম না। ভাবি, আপনি যে মা হইতে পারবেন না, এই ব্যাপারটা শুনে আমি বিশ্বাস করি না। আমার কি মনে হয় জানেন, সমস্যাটা আপনার না, আমার বন্ধু। কিভাবে আপনি হাত ধরলেন? কেন হাত ছাড়েন? আর তো সারা জন্য ধরে নেই। ভাবি ভাবি, আমার বাচ্চা কথা লাগবো, আমার বউ বলতে পারে না কি হচ্ছে, আমি পারবো। একটা না, 3টা 4টা 5টা যে করে লাগে সব দেবো, কিন্তু ভাবি শুধুমাত্র একটা রাত শুধু আপনি আমার সাথে থাকবেন। কত বড় সাহস আমার গায়ে হাত দেয়! এত বড় সাহস তুই কই পাস? এখন এখান থেকে চলে যা, তাড়াতাড়ি যা। ভাবি ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি। কিসে? ফসল কই? পালাইছে। পালাইছে? মানে ওনার কাজ ছিল, উনি চলে গেছে। মানুষ বস ফোন দিয়েছিল। জি বস, সালাম আলাইকুম। এখনই? ঠিক আছে বস, আমি এক্ষুনি আসতেছি। জি জি, সালাম আলাইকুম। আমার তো এমার্জেন্সি অফিসে যেতে হবে, বস ডাকছে। এক কাজ করো, তুমি বাসে যাও, আমি আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে। ওই নাস্তা, এদিকে আস। তোর এত বড় সাহস, তুই আমার কাছে না জিজ্ঞাসা করে আমার বোনের বাড়িতে কেন গেছস? আমার বোনের বলে কেন ফোন করে বললো তুই ওর বাড়িতে গেছস? বিশ্বাস করে আমি যাইতে চাই নাই, আপনার ছেলে আমার জোর করে নিয়ে গেছে। মিথ্যা কথা কইতাছস না? তুই মিথ্যা কথা কইতাছস, আমার সোনার টুকরা পোলার নামে মিথ্যা কথা কইতাছস। তুই না একটা কাল নাগলি, কাল সাপ, কাল সাপ। তুই এই বাড়ির থেকে আসার পরে থেকে না আমার শান্তি সব দুলার সাথে মিশিয়ে দিছস। তুই এই বাড়িতে আসার পরে না আমার আত্মীয় স্বজনের কাছে আমি কারোর কাছে মুখ দেখাতে পারি না। তুই বাইরে যা, বাইরে। মা, আমার মাম করে দেন মা, আমার ভুল হয়ে গেছে। চুপ! আমার কত শখ ছিল আমার ছেলেরে আমি একটা রাজকন্যা বিয়ে করামু, আমার ঘর ভরা নাতিপুতি থাকবো। আমার সেই শখটা তুই দুলার সাথে মিশিয়ে দিছস। হাই, তুই আমার বাড়ি থেকে বাইরে, বাইরে আমার বাড়ি থেকে। তোর আমি মুখটা দেখতে চাই না, বাইরে তুই। চল আমার, চল চল আমার, চল 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 আমার, চল। কি করতেছ তুমি? হ্যাঁ এই ওদের মাইনে বলে বলে আমার বসো। কি যে করো না তুমি, এমনি মারাছ তুমি। বাবা, আমার বাড়ি থেকে বের করে দিতেছে। বাবা, আমি আপনাদের ভালো কই যাবো বলেন? কি কও তুমি? বাড়িতে বার করে দিও চাও? এইভাবে যদি বাড়ি থেকে বরে বার করে দেয়, আমাকে বদনাম হইব না? মাইসে কি কইব? কইব যে অত্যাচারী মানুষ। তোমার আমি কি কইছিলাম, এইভাবে বৌমেরে মাইরো না, এমন ভাবে মারব
যাতে শরীরে কোনো দাগ না থাকে, কলজাটা যাতে ফাইটা যায় যাবে, আর নিজের জ্বালায় যাতে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যায়। আরে কি করতেছো? ছাড়ো 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 তুমি, ছাড়ো। বাইরে হও। তুমি যদি এমন করে মারো তাহলে তো পুলিশ কেস হইব। তখন কি করবা? পুলিশে ধরে নিয়ে যাবো না? তখন কি করবা? এই চলো, পরে আর মারণ লাগতো না। ওরে না আমি তিলে তিলে মরমু, তিলে তিলে। শান্তিতে যদি মরবার চাস তাহলে নিজে নিজেই বাড়ি থেকে বিদায় হও, আর না হয় এসে খারাপ কিছু আছে তোর কপালে কই দিলাম, কথাটা মনে রাখ। চলো, ওর সামনে থাকলে না পাপ করব, পাপ। ওই বেটা তুই কই যাস? নাম শুনে কি তুই কি খাস? যাবি আমার সাথে, চলে আয় না আমার সাথে। ভাই ভয় পেও না ভাই। ভাই জানো তুমি, আমি তোমার পাগলের মতো খুঁজতেছি ভাই। কতদিন ভাই আমি তোমার খুঁজছি ভাই, আমি তোমার কোনো জায়গায় পাই নাই ভাই। তুমি আমার কাছে টাকা চাইছিলে না ভাই? হ্যাঁ, এই যে ভাই টাকা। দেখা ভাই, এটা কি টাকা? কাগজের টুকরা দিছে তুই? তুমি আমারে অভিশাপ দিছিলে না যে আমার বংশের প্রদীপ কোনোদিন জ্বলবো না? ডক্টর আমারে কি কইছে জানো? আমার আমার বউ কোনোদিন মা হইতে পারবো না। পাগলের কথা কিছু যায় আসে? হ্যাঁ, আমি দুনের কেডা? সব তো দেওয়ার মালিক কি ওই যে উপরের আল্লাহ। আমার পিছনে কিন্তু আসবি না। জাগা, যা 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 যা। ভাগ। কিছু তোমার আমার পেটের ভিতরে নাড়ি ভরে মনে হয় সব বাইরে হয়ে যাবে, আমি আর বাঁচবো না। তুমি আমাকে মাফ করে দিও। আম্মা, আর কই তুমি? তাড়াতাড়ি আসো না। মানে ডাকবো না। আবার কোনো মরে ডাকো না। মা আমার না ডাকলে আমি কারে ডাকবো? এখানে কেউ আছে আমাদের? আম্মা, আম্মা। আরে কি হইছে? এই মাঝ রাতে এত চিল্লাচিল্লি করতাছস কি লিগা? আচ্ছা তো গোজালা কি একটু শান্তি মতো ঘুমামো না? মা দেখছো মেয়েটা কেমন করতেছে? হ্যাঁ, ব্যথা কাকড়াইতেছে, তুমি একটু দেখো না। এই শুন, এই নাটকটা বন্ধ কর। তুই নাটকটা বন্ধ করে দে। আমার পোলা সারাদিন অফিস করে কোথায় বাড়িতে আইসে একটু ঘুমাইবো শান্তি মতন, সেটাও তুই করতে দিবি না। বড় ঘরের আদরি বেটি হইছস না? একটু কিছুই আসমান মাথায় উঠায় ফেলায়। শোন, এই মাঝ রাতে না আমার আরেকটা বড় ডাকবি না। গরম পানি পেটের মধ্যে সেক দে, সব ঠিক হয়ে যাবো। আমার আরেকটা বড় ডাকবি না। ডক্টর, আমি দেখতেছি অনেকক্ষণ যাবত আপনি রিপোর্ট দেখতেছেন। আমার রিয়ার কি রিপোর্টে কোনো সমস্যা হয়েছে? অনেক বড় ধরনের কোনো কি ঝামেলা? আসলে আরমান সাহেব, আমি এতদিন ধরে ডাক্তারি করছি, আমার ইন্টার লাইফে এরকম অদ্ভুত কিছু দেখিনি। আমি আপনার কথা বুঝতে পারতেছি না ঠিক। আপনি কি আমাকে একটু ক্লিয়ারলি বলবেন? আরমান সাহেব, আসলে আপনি বাবা হতে চলেছেন। জি? রিয়া, আপনি মা হতে চলেছেন। অভিনন্দন আপনাদেরকে। কি বলছেন আপনি? আপনি নিজেই তো আমাকে বললেন আমি কখনো মা হতে পারবো না, আর এখন বলছেন আমি প্রেগন্যান্ট। আপনি কি সত্যি বলতেছেন? আমি কি সত্যি মা হতে পারবো? আসলে বিজ্ঞান যেখানে শেষ হয়, অনেক সময় আল্লাহর কুদরত সেখানে শুরু হয়। তো আমি অনেকবার রিপোর্টটা চেক করেছি, আপনি কনসিভ করেছেন এবং মা হতে পারবেন ইনশাল্লাহ। ডক্টর, আমি যে আপনার কি বলে ধন্যবাদ দিব, আসলে এটা আমার ভাষা নাই। আসলে আমার ভাষা হারাই ফেলছি আমি আপনাকে। ধন্যবাদ আমাকে দিবেন না, ধন্যবাদ পুরো এলাকাকে দিন, কারণ সেই বুক তুলে চেয়েছে বলে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটছে। এরকম ঘটনা আসলে ঘটে না। মা, মা, আপা কই তোমরা?
আরে কি হইছে এত চিল্লাচিল্লি করতাছস কাল দিনের বেলায় তোকে যেন একটু শান্তি পাবো না? আমি চিল্লামো না তো কি করবো? আমার ইচ্ছা করতেছে কি জানো, পুরো বাসার আছে না চিল্লায় মাথায় ফেলাইতে। জানো কি হয়েছে মা? কি হইছে? মা, আমার রিয়াটারে তোমরা সবাই পাঞ্জা কইতা না, যে যা মুখে আসতো তাই কইতা না। আমার সেই বউ, আমার সেই রিয়া মা হইব মা, আমি বাপ হব মা। এর চাইতে তো সুখের আর কোনো কিছু হইতে পারে না মা। তুমি বুঝতেছো? এত মানুষের এত কথাবার্তা শোনার পরে আমি শুনতেছি, আমার বউ শুনতেছে, যে বউটার যা ইচ্ছা তাই কইছে মানুষজন, আমার পরিবারের মানুষও কেউ কিন্তু ছাড়ে নাই তারে। কিন্তু আমার সেই বউটা, আমার সেই রিয়া আজকে মা হইব, আমি বাপ হবো মা। আমার যে কি শান্তি লাগতেছে এই কথাটা কইতে। তুমি তো মা, তুমি তো বুঝতেছো যে আমার কেমন লাগতেছে। তুমি আমার খুশিটা বুঝতে পারতেছো মা? হ্যাঁ, আমার কতটা খুশি লাগতেছে মা। জানো আমি এত কথা তোমার একলা কইতেছি। আব্বা কই? আব্বা ডাকো। কই তুমি? এদিকে আসো। এই কি ডাই পড়ছ নাকি বাড়ির মধ্যে? চিল্লাচিল্লি করতেছো কি? কি হয়েছে? দাও না পোলা কি কইতাছে? কি হয়েছে? এই যে দেখো, কি এটা? এই রিপোর্টের মধ্যে সবকিছু লেখা আছে, বুঝছো? আমার রিয়া মা হইব, আমি বাপ হবো আব্বা। তুমি বুঝতেছো? এই যে আমি মার কাছে রিপোর্টটা দিছি, একটাবার দেখো। আমি রিপোর্ট দেখা আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই। আমি আসলে ডক্টরের কথা বিশ্বাস করি নাই যে আসলে এটা হইতে পারে। কিন্তু যখন আমি রিপোর্ট দেখলাম, আমি নিজেও আমার নিজের দেখে বিশ্বাস করতে পারতেছিলাম না আমার চোখে, যে আমি যা দেখতেছি সত্যি দেখতেছি। আমার বউ, আমার রিয়া মা হইব, আমি বাপ মা আব্বা। আমার কি করতে ইচ্ছা করতেছে বুঝতেছো তোমরা? হ্যাঁ, তোমরা তোমার জন্ম দিছো, আমার ভিতরটা কেমন করতেছে। এতদিন আমি আমার বউটা কম লাঞ্ছনা শুনি নেই মানুষের কাছে, প্রত্যেকটা মানুষ আমাদেরকে কথা শুনাইছে। আজকে আমি মনটা চাইতেছে আমার এই বাড়ির আশেপাশে যা কিছু আছে চিৎকার করে কইতে যে আমি বাপ হব, আমার বউ মা হল। আমি আমার আশেপাশে আমার এলাকাবাসী যারা আছে আমি সবাই মিষ্টি খাওয়াবো। আমি মিষ্টি আনতে যেতেছি আব্বা, তোমরা থাকো, আমি মিষ্টি ব্যবস্থা করতেছি, তোমরা থাকো। তুমি কোথাও যাও না, তুমি আমার ফালায় যাও না। কি করতেছো? ভয় পেতেছো কেন তুমি? ভয় পেও না, আব্বা আম্মা আছে তো। তুমি যাও না। আরে বাবা ভয় পাও না, আমি মিষ্টি নিয়ে আসি। আমাদের দুইজনটা অনেকে অনেক কিছু কইছে না, সহ্য করছি না আমরা দুইজন স্বামী স্ত্রী তো সহ্য করছি। আজকে সবাই এইটার জবাবটা দিতে হইব না? আমরা খুব সুন্দরভাবে জবাব দেব, ঠিক আছে? মানুষের অন্তরে ঢুইকা, কারণ মানুষ তো আমাদের কথা একবারও চিন্তা করে নেই, তাদের বিবেকে যা আসছে তাই বলে দিছে, তাই না? এগুলো জবাব দিতে হইব। আমি আইতেছি, তুমি থাকো, আমি মিষ্টি নিয়ে আইতেছি। গো, তুমি আমাকে মাফ করে দেও। আমরা পাশার হয়ে গেছিলাম, অন্ধ হয়ে গেছিলাম। তোমার আব্বা ঠিকই কইছে, আমরা পাপ করছি, তোমার উপর অনেক অত্যাচার করছি। আল্লাহ চাইলে যে মরা গাছও ফুল ফুটতে পারে, এটা আমাকে বিশ্বাস ছিল না। মা, তুমি কি এই পাপি মারার মাফ করতে পারবে না? মা আপনি এমনি বলেন না মা, আপনারা তো আমার গুরুজন, আপনারা আমাদের শাসন করতেই পারেন। আমার কপালটা খারাপ ছিল, তার জন্য এত কিছু সহ্য করতে হয়েছে। আপনারা মাপছে আমার আর ছোট করবেন না। আমি প্রতিদিন আল্লাহর কাছে চাইতাম, হয় আমার একটা সন্তান দাও, তাহলে আমরা এই দুনিয়া থেকে তুইলাম। আজকে তো আল্লাহ আমার ডাক শুনছে, তাহলে আপনারা কেন এগুলো কইতেছেন কন্ত? মাগো, আমরা পাষাণ হয়ে গেছিলাম, অমানুষ হয়ে গেছিলাম, এই জন্য তোমার উপর অত্যাচার করছি, জুলুম করছি। আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে মানুষের বিচার বড় না, আল্লাহর বিচার সবচেয়ে বড় এবং শেষ বিচার। ও মা, কি করবো বলো? আমার অবস্থা এত খারাপ, মানে কারো ফোন দিয়ে পাইতেছে, একটু ফোন দিতেছি।
বুঝতেছি আম্মা আর বাঁচার কোথাও যায় না। আমি মনে হয় বাঁচবো আর না। কি বলতেছো তুমি দাও তো কি বলতেছো একটু শান্ত হও, মা। মা, আমি মনে আর বাঁচবো না মা। আমার সন্তানটা কেন দেখে নাই, কেন আরমানকে আপনি দেখে নাই? আব্বা আসলে কি হইতেছে আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি ফোন দিতেছি ড্রাইভারে, ফোন ধরতেছে না। হসপিটালের ইমার্জেন্সিতে ফোন দিতেছি, কেউ ফোন ধরতেছে না। আমি কন্টিনিউ ফোন দিতেই আছি। আব্বা এখন যদি আমি রিয়ারে হসপিটালে না নিয়ে যেতে পারি, আব্বা রিয়ার তো যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমি কি করবো আব্বা? আমি চিন্তা করিস না বাবা, তুই আরেকবার ট্রাই কর। ই আল্লাহ, এত রাইতে কই যাবো আমরা? আল্লাহ গো দয়া করো, আমার দিকে একটু তাকাও আল্লাহ। কিরে বাবা, পাইতেছিস না? ফোন ধরতেছে না আব্বা। আব্বা রিয়ার কিছু হয়ে যাবো না তো? আল্লাহ, বৌমা, তুমি শান্ত হও বৌমা, সব ঠিক হয়ে যাইব। আল্লাহ, তুমি এখন বৌমার রক্ষা করো আল্লাহ। মা, আপনি আমার মাফ করে দিন মা। মা, আমার সন্তান আর আমার আপনি দেখে রেখে গেল। বৌমা, বৌমা কথা গো, বৌমা, বৌমা, আল্লাহ তুমি এটা কি করলা, কি করলা তুমি আল্লাহ? আমার লক্ষ্মী বাবারে তুমি আমার কাছ থেকে কাজে হয়ে গেল আল্লাহ। বৌমা কথা গো, বৌমা কথা গো। আমার কোন নাতি হয়েছে। বৌমা, বৌমার কি অবস্থা? মা, রিয়া বৌমা তো ছেলেটার মুখটা দেখে যেতে পারলো না, আমাকে সব শেষ হয়ে গেছে। কও কি? এই ওঠো, কি হয়েছে তোমার? রিয়া, এই দেখো না, আমাদের ছেলে হয়েছে। তুমি না খুব সন্তানের জন্য খুব পাগল ছিলা। সন্তানের জন্য না তোমার অনেক কিছু করণীয় ছিল। কই? হ্যাঁ রিয়া, আমাদের ছেলে হয়েছে তো। আমার ছেলে এখন মা বলে ডাকবো কারে? হ্যাঁ, কারে মা বলে ডাকবো? একটু বলো না, বলো না রিয়া। এই রিয়া, কি হয়েছে তোমার? বলো না, চুপ করে আছো কেন? তুমি না কইছিলে তুমি আমার কোনোদিন ছেড়ে যাবো না। আজকে কি হইলো? এমন কি হয়েছে? আমার রেখে চলে গেলা? আমি আমার সন্তান কিভাবে থাকবো তোমার ছাড়া?
হ্যাঁ এমনি থাকবো কথা কও না রিয়া রিয়া